বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি বেলেঘাটা দেশবন্ধু স্কুলের মাঠে। তো এখানে শিবশক্তি পূজা কমিটির পক্ষ থেকে অর্গঞ্জলি হরপর্বতী খুব সুন্দর একটি শিব পার্বতীর মূর্তি দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো পুরো পুজোটা তোমাদের ঘুরে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি চলে এসেছি বেলেঘাটায়, আর বেলেঘাটায় শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর হরপার্বতীর পুজো হচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে রাস্তা জুড়ে লাইটিং দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে শিবশক্তি ক্লাব। তো দেখতে পাচ্ছ অর্গঞ্জলি শিব পার্বতী খুব সুন্দর বড় পোস্টার লাগানো হয়েছে। আর রাস্তার ওপরে খুব সুন্দর তোমরা এখানে বড় লাইটিংয়ের গেট পেয়ে যাবে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ যে লাইটিং করা হয়েছে, বিশাল বড় একটা লাইটিং। এবং এই লাইটিং থেকে তোমরা ভেতরে যে সোজা গলিটা চলে গেছে, দেশবন্ধু স্কুলের মাঠের গলি বলা হয়। তো এখান থেকে সোজা ঢুকলেই তোমরা প্রথমে দেখতে পাবে রাস্তার দুধারে খুব সুন্দর এখানে লাইটিং দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা একদম গিয়ে যেখানে থামবে সেটা হচ্ছে দেশবন্ধু স্কুল। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা, অসাধারণ দেখতে লাগছে। দুদিকে বাড়ি রয়েছে আর মাঝখানে দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে। তো যত তোমরা ভেতরের দিকে এগোবে তত লাইটিংটা খুব সুন্দর হবে। আর এখান থেকে এগোলেই তোমরা প্রথমে বাঁ দিকে ধাক্কা খাবে, যেটা হচ্ছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল। তো এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এর একদম ডান দিকে দেখতে পাচ্ছ আরও কিছু লাইটিং রয়েছে। তো এই দেশবন্ধু স্কুলের সামনে দেখতে পাচ্ছ সোজা যে লাইটিং করা হয়েছে, ওখান দিয়ে সোজা গেলেই তোমরা ডান দিকে এখানে দেশবন্ধু স্কুলের মাঠ পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় গেট করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি ভোলে বাবার মূর্তি রয়েছে। আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে সামনের গেটটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ ভোলে বাবা বসানো হয়েছে। আর এখানে দেখো শিবশক্তি ক্লাব বলে লেখা রয়েছে। তো খুব সুন্দর দুদিকে দেখতে পাচ্ছ দুজন এখানে প্রহরী দেওয়া হয়েছে, অসাধারণ। তো এই দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি। তো অসাধারণ দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা যা সাজানো হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ডেকোরেশনটা জাস্ট অসাধারণ। আর এই মুহূর্তে একদম প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরটা আরও সুন্দর সাজানো হয়েছে। তো প্যান্ডেলের ভেতরে ঢুকতেই তোমরা প্রথমে দেখতে পাবে এখানে খুব সুন্দর একটি গণেশের মূর্তি রয়েছে। তো এখন তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ প্লাস্টার অফ প্যারিসের ফাইবারের খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি গণেশের মূর্তি রয়েছে। তো করবে ফুল যেহেতু গণেশ দাদা ভালোবাসেন, তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনাকে মালা পরানো হয়েছে। আর প্যান্ডেলে ঢুকতেই তোমরা প্রথমে এই গণেশ ঠাকুরকে দেখতে পাবে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে। তো বাইরেটা যেমন সুন্দর সাজানো হয়েছে, ভেতরে দেখতে পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি সাজানো হয়েছে। চারিদিকে কাপড়গুলো দেখতে পাচ্ছ এক জায়গায় এসে মিশেছে, আর লাইটগুলো এক জায়গায় এসে মিশেছে। এই যে লাইটের বারটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বিকেলের আলোতে। আর এই যে চারিদিকে সাজানো দেখতে পাচ্ছ, এই যে লাইটের বারের একদম ডান দিকে তোমরা যদি দেখো তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটি প্যান্ডেল করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ শিবশক্তি ক্লাবে অর্গঞ্জলি যে শিব পার্বতী ওনারা রয়েছেন এখানে। তো তোমাদের একদম সামনে দিয়ে দেখাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর ওপরে একটি ঝাড়বাতি করা হয়েছে। আর এই হচ্ছে বেলেঘাটার দেশবন্ধু স্কুলের শিবশক্তি ক্লাবের অর্গঞ্জলি শিব পার্বতী, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাজানো হয়েছে। পদ্মশ্রী মিছিল পিসি সনাতন রুদ্রপালের সৃষ্টি, অসাধারণ সুন্দর এই মূর্তি। তো এখন তোমাদের প্যান্ডেলের যে ভেতরের অংশ সেটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এখানে একটি ঝাড়বাতি করা হয়েছে। এবং ঝাড়বাতি চারিদিকে দেখতে পাচ্ছ যে এক্সট্রা জায়গাগুলো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর ওপরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা শিবের মূর্তি রয়েছে। তো এবার তোমাদের মূল মূর্তির কাছে আসি। এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতীর অসাধারণ সুন্দর একটি যুগল মূর্তি রয়েছে, খুব সুন্দর তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ শিব পার্বতীর মধ্যে মুখযুগল, অসাধারণ দেখতে লাগছে। আর মা দুর্গার মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ যেটা অসাধারণ করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। শিবের গলা এখানে দেখতে পাচ্ছ সাপ রয়েছে, হাতে দেখতে পাচ্ছ ত্রিশূল রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। প্রায় এখানে 15 ফুটের কাছাকাছি একটি মূর্তি করা হয়েছে, অসাধারণ দেখতে পাচ্ছ। নন্দীদেবের উপর অবস্থান করছেন ভোলে বাবা। আর এই দেখতে পাচ্ছ নন্দীদেব, খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনার গলায় ঘন্টি বাঁধা। তো শিবশক্তি ক্লাবের এই পুজোতে এখানে গণেশ এবং কার্তিক রয়েছে একই সাথে, দেখতে পাচ্ছ দুজন এখানে ময়ূরে চেপে রয়েছে, দুই ভাই। তো এখানে মা বাবার সাথে সাথে দেখতে পাচ্ছ দুই ভাইও চলে এসছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারা দুজনেই ময়ূরের উপর অধিষ্ঠান করছেন। এবং তোমাদের যদি আরেকটা দিকে দেখায়, এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী সরস্বতী দুজনই রয়েছে। তো প্রথমে দেখো মা সরস্বতী রয়েছে, হাতে দেখতে পাচ্ছ বীণা রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রয়েছে, হাতে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঝাঁপি রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনাদের যে শাড়ি সেটা সাজানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম যে প্যান্ডেল করা হয়েছে তার ডান দিকে অসাধারণ সুন্দর একটি স্টেজ করা হয়েছে। তো এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং বাকি সমস্ত নৃত্য পরিবেশন এখানেই হচ্ছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বাইরে যে পোস্টারটা তোমাদের দেখালাম অর্গঞ্জলি হরপর্বতী, সেটা এখানে রয়েছে, খুব সুন্দর সাজানো। হরপার্বতী যুগলের মূর্তি যেমন অসাধারণ, আর প্যান্ডেলের ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। আর সেন্টার যে প্যান্ডেলটা করা হয়েছে দেখতে পাচ্ছ, যেখান থেকে কাপড় এবং লাইটগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এখানে তোমরা খাওয়া দাওয়ার সাথে সাথে দোলনাও পেয়ে যাবে বাচ্চাদের। তো প্রথমে তোমাদের খাওয়া দাওয়ার পার্টটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর শ্রীকৃষ্ণ পিঠেপুলি বলে একটা স্টল রয়েছে। তো এখনও শীত যেহেতু যায়নি, শীতের এখনও আভাস রয়েছে, দোল এখনও যেহেতু আসেনি, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ শীতের কিছু খাবার যেমন পিঠেপুলি রয়েছে। তো এখানে তোমরা একদম গরম গরম ভাপা পিঠে পেয়ে যাবে, রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভাপা পিঠে রয়েছে, যেটা একটা পিস 20 টাকা। তো 20 টাকা করে তোমরা এখানে ডিশ পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর নারকোল পাটিসাপটা রয়েছে, তার সাথে সাথে একদম তার পাশে দেখো এখানে দেখতে পাচ্ছ দুধ পুলি রয়েছে, তার সাথে সাথে
এইখানে দেখতে পাচ্ছ ভাজা পিঠে রয়েছে, আর তো এখানে একদম ঘিয়ে ভাজা মালপোয়া দেখতে পাচ্ছ, যেটা খুব সুন্দর 20 টাকা করে পেয়ে যাচ্ছে তোমরা। তার সাথে সাথে এখানে একদম ক্ষীর পাটিসাপটা রয়েছে, তার সাথে সাথে সাদা পুলি রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর নলেন গুড়ের পায়েস রয়েছে, তো এক বাটি এগুলো 20 টাকা করে। তো তার সাথে সাথে নিউ দীঘা ফিশ সেন্টার থেকে খুব সুন্দর ফিশের বিভিন্ন আইটেম রয়েছে। তো গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই থেকে শুরু করে দীঘার ফিশের একদম টাটকা তোমরা বিভিন্ন আইটেম পেয়ে যাবে। তো যাই নেবে সবই তোমরা এখানে 100 টাকা করে পাবে। তো প্রথমত তোমাদের দেখো এখানে ভেটকি কাবাব রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ ভেটকি গন্ধরাজ কাবাব রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ 100 টাকা করে, তোমরা 2 পিস পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ভেটকি কবিরাজি রয়েছে 120 টাকা, এটা তোমরা 3 পিস পাচ্ছ। তার সাথে ভেটকি ফিঙ্গার রয়েছে, তো এটাও তোমরা 100 টাকায় পাচ্ছ 2 পিস। তার সাথে ভেটকি ফ্রাই রয়েছে, তো এগুলো দেখতে পাচ্ছ এটাও 120 টাকা। ভেটকি পাতুরি এটাও 120 টাকা। তার সাথে ভেটকি বাটার ফ্রাই এগুলো 100 করে রয়েছে। তো 100 আর 120-র মধ্যে বিভিন্ন এখানে আইটেম রয়েছে। ভেটকি গন্ধরাজ কাবাব এগুলো তোমরা 100 করে পেয়ে যাবে। আর ভেটকি ডায়মন্ড ফ্রাই এগুলো একটু বড় সাইজে, তাই জন্য দাম বেশি। আর তার সাথে সাথে এখানে আমেরিকান ফ্রাইড চিকেন অর্থাৎ AFC দেখতে পাচ্ছ একটি দোকান রয়েছে, তো এখানে তোমরা যাই নেবে সবই তোমরা 60 রুপিস করে পেয়ে যাবে। তো প্রথমত তোমাদের এখানে দেখাই, একদম দেখতে পাচ্ছ এখানে ব্যাটার দিয়ে ময়দা দিয়ে গরম গরম ভাজা হচ্ছে, এই হচ্ছে ফ্রাই প্যান, এখানে একদম গরম গরম ভাজা। তার সাথে সাথে খুব সুন্দর ওনারা এখানে ডেকোরেট করে দেবেন। আর এখানে ডিম রয়েছে দেখতে পাচ্ছ। তো চিকেন লেগ পিস থেকে শুরু করে চিকেনের বিভিন্ন আইটেম তোমরা এখানে মাত্র 60 রুপিস করে পেয়ে যাবে, সবই এখানে তোমরা অ্যাভেলেবেল আছে। তো নেক্সট খাবারের স্টলে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঘুগনি রয়েছে, পাপড়ি চাট রয়েছে, তার সাথে সাথে পাওভাজি সবই তোমরা এখানে পেয়ে যাবে। তো মুম্বাই চাট হাউস লেখা রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে তোমরা পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন জিনিস পেয়ে যাবে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বারাপাও তোমাদের সাথে অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে সাথে এখানে খুব সুন্দর ঘুগনি রয়েছে, একদম গরম গরম তোমরা ঘুগনি পেয়ে যাবে 50 রুপিস করে। আর গেম অফ মোমোস রয়েছে দেখতে পাচ্ছ পরের দোকানটা, চিকেন মোমো, প্যান ফ্রাইড মোমো, দার্জিলিং মোমো, সব মোমোই তোমরা এখানে 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর প্রতিটা প্লেটেই তোমাদের 4 থেকে 6 পিস করে মোমো থাকবে, তো যেমন তোমরা নেবে সেই রকম প্লেট বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে অপশান রয়েছে। তো এখানে একদম গরম স্টিম মোমো দেখতে পাচ্ছ, এই মুহূর্তে তৈরি হচ্ছে, ধোঁয়া উঠছে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ মোমোর যে ফ্রেগ্রেন্স সেটা রাখছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা প্যান ফ্রাইড মোমো তোমরা পেয়ে যাবে 50 রুপিস করে, আর ওখানে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ। তো মেলায় খাবারের সাথে সাথে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রাইডস রয়েছে। তো বাচ্চাদের লাফানোর জন্য দেখতে পাচ্ছ স্পঞ্জের রাইড যেমন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নাগরদোলা রয়েছে, ছোটো নাগরদোলা যেগুলো তোমরা 10-20 টাকা বিনিময়ে চড়তে পারো। ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে নাগরদোলা রয়েছে, তো এগুলো দেখলে ছোটোবেলার যে নস্টালজিয়া সেটা মনে পড়ে যায়। আর তার সাথে সাথে এখানে খুব সুন্দর ছোটো করে মেলা বসেছে, তো তার মধ্যে দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর মেয়েদের বিভিন্ন চুলের কাঁটা থেকে শুরু করে সব জিনিসই রয়েছে। প্রথমত তোমাদের এখানে দেখাই বাচ্চাদের খেলনার জিনিস দেখতে পাচ্ছ, এখানে 10-20 টাকা করে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ঘান্নারা পুতুলগুলো, এগুলো 20 টাকা 30 টাকা করে রয়েছে। বড় ফুটবলগুলো দেখতে পাচ্ছ 50-100 করে রয়েছে। পাজেল রয়েছে, আর খুব সুন্দর বাচ্চাদের দেখতে পাচ্ছ খেলনা রয়েছে যেগুলো 10 টাকা করে দাম। তো তারপরে এখানে দেখো 30 টাকা করে সমস্ত তোমরা এখানে কানের দুল সেগুলো পেয়ে যাবে। তো মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ কানের দুল থেকে শুরু করে মাথা কাঁটা থেকে শুরু করে সবই রয়েছে। আর এখানে 30, 50 এবং 100 রুপিস করে খুব সুন্দর দেখতে পাচ্ছ কিছু কানের দুল রয়েছে। স্টোন জুয়েলারি রয়েছে, অসাধারণ কালেকশন এখানে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ চুড়ির খুব সুন্দর সুন্দর রয়েছে, কাঁচের চুড়ি থেকে শুরু করে পলা থেকে শুরু করে দেখতে পাচ্ছ শাঁখা সবই এখানে রয়েছে। তো তোমরা এগুলো 100 এবং 120 করে কিনতে পারো। আর কাঁচের চুড়িগুলো 40 টাকা 50 টাকা করে আছে, খুব ভ্যারাইটিস রয়েছে। তো সিটিগুলির হারেও দেখতে পাচ্ছ কিছু কিছু কালেকশন রয়েছে এখানে। তার সাথে সাথে মঙ্গলসূত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ গলার হার রয়েছে, একদম সরু চেন রয়েছে। তো এগুলো তোমরা 50-100 টাকার মধ্যে বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে। আর এগুলো 80 রুপিস করে দেখতে পাচ্ছ গলার যে স্টোনগুলো রয়েছে। তার সাথে সাথে এখানে গোল্ড প্লেটের জুয়েলারি দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ যেটা রয়েছে ওগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো 150 টাকা থেকে 200 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। তার সাথে সাথে কানের দুলও রয়েছে। আর এরপরে চলে আসি বাচ্চাদের কিছু কানের দুল থেকে শুরু করে দেখতে পাচ্ছ গলার মালা থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ কাস্টমাইজ কিছু কিছু কানের যে মাথার যে ক্লিপগুলো হয় সেগুলো রয়েছে। আর খুব ছোটো ছোটো দেখতে পাচ্ছ এখানে কানের দুল রয়েছে। তো অসাধারণ কালেকশন বাচ্চাদের জন্য এখানে রয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ মাথার টিপ থেকে শুরু করে অসাধারণ সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে। আর খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ স্টোনেরও কিছু রয়েছে। তার সাথে সাথে নর্মাল যেগুলো হয় সেগুলো রয়েছে। তো একদম এগুলো 20-30 টাকা থেকে দাম শুরু। খুব সুন্দর সুন্দর এখানে বারবি পুতুল রয়েছে যেগুলো 100 রুপিস করে রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে, খুব সুন্দর বাচ্চাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ একটি সেলফি জোন রয়েছে যেখানে তোমরা 100 রুপিস দিলে তোমরা এই যে দেখতে পাচ্ছ সেলফি যে বুথটা রয়েছে এখানে তোমরা ছবি তুলতে পারো। তো অসাধারণ দেখতে পাচ্ছ, সব মেলায় এখন এটা ট্রেন্ডিং। আর এখানে খুব সুন্দর বিদেশি পাখি এসছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ম্যাকাও পাখি রয়েছে যেটা একদম আমেরিকান পাখি, আর তার সাথে বড় কাকাতুয়া রয়েছে। তো শীতে প্রচুর পাখির মেলা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও, তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমেরিকান ব্রিডের ম্যাকাও খুব সুন্দর রয়েছে যেটা হচ্ছে ব্লু আর ইয়েলো। আর এখানেও দেখতে পাচ্ছ রয়েছে। তো খুব সুন্দর সুন্দর পাখির মেলা, যেহেতু শীতকাল চলছে তাই জন্য বিভিন্ন এখানে পাখি এসছে বিভিন্ন দেশ থেকে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বড় কাকাতুয়া রয়েছে। তো তোমরা এগুলো কাঁধে নিয়ে ছবি তুলতে পারো বিনা কষ্টে। তো যে কোনো মেলা চিনেবাদাম, জিলিপি এবং কটকটি ছাড়া ঠিক জমে না। তো দেখতে পাচ্ছ এই শিব পার্বতীর মেলাও খুব সুন্দর এখানে খাবার রয়েছে। তো এখানে তোমরা 20 টাকা থেকে 100 থেকে শুরু করে 40 টাকা 100 এর মধ্যে বিভিন্ন খাবার পেয়ে যাবে।
একদম গরম গরম তোমরা এখানে দেখতে পাচ্ছ তেলে ভাজা। তো সমস্ত চানাচুর থেকে শুরু করে সাদা কটকটি থেকে শুরু করে সবই এখানে রয়েছে, আর প্রত্যেকটা দেখতে পাচ্ছ রসে ভাজা। আর এখানে তোমরা বিভিন্ন মাটির খেলনাও পেয়ে যাবে বাচ্চাদের জন্য। তো ঢুকতেই তোমরা এগুলো ডান দিকে দেখতে পাবে 50 রুপিস করে তোমরা এখানে কাবাব পেয়ে যাবে। তার সাথে সাথে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, তার সাথে সাথে কাঠকয়লা স্মোকি গন্ধ সেটা অসাধারণ। আর এখানে বাচ্চাদের খেলনা রয়েছে দেখতে পাচ্ছ। তো 50 থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 300 টাকা বিভিন্ন দামের রয়েছে। বড় বড় এখানে টয় রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ 250 টাকা করে রয়েছে। প্রথমত তোমাদের এখানে দেখাই, খুব সুন্দর স্পাইডারম্যানের এই যে টয়টা রয়েছে, এটা দেখতে পাচ্ছ 100 রুপিস করে। বাচ্চাদের বিভিন্ন গদা রয়েছে, আর এখানে খুব সুন্দর শাকসবজি রয়েছে। বাচ্চাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর যে খেলনাবাটি সেগুলো রয়েছে। থার রয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ গিটার রয়েছে খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ এখানে আয়রন ম্যান থেকে শুরু করে সমস্ত কার্টুন ক্যারেক্টার এখানে রয়েছে। 100 টাকা, 200 টাকা করে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একদম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার মধ্যে বিভিন্ন এখানে তোমরা প্রতিদিনে ব্যবহারের জিনিস থেকে শুরু করে সবই পেয়ে যাবে। আর এখানে 20 টাকা দিয়ে তোমরা বেলুন খেলতে পারো। তার সাথে সাথে এখানে লাকি ড্র হচ্ছে। তো বেলেঘাটা মোড় থেকে শুরু করে দেশবন্ধু স্কুলের মাঠ পর্যন্ত অসাধারণ সুন্দর এখানে লাইটিং দেওয়া হয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ময়ূর লাইটিং দেওয়া হয়েছে। তো আমি আজকে আগের দিন এসেছিলাম, আজকে একটু আগে উদ্বোধন হলো। তো কালকে শিবরাত্রি, তো তোমরা অবশ্যই এখানে আসলে এসে ঘুরে যেতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই বেলেঘাটার হর পার্বতী প্যান্ডেল এবং মূর্তিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।